আপনি বিঘা বিঘা সম্পত্তি ক্রয় করলেন যেই সন্তানের জন্য বাজান আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া নিজের সম্পদকে বাড়াইলেন, যেই সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন দেশে বা দেশের বাহিরে পাঠালেন। আরে বন্ধু, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার সন্তান হুজুরের কাছে গিয়ে ডাক দিয়া বলবে, হুজুর গো আর করবেন না দেরি, জলদি করেন, তাড়াতাড়ি আমার বাড়ি চলেন, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বাবা মারের লাশটা দাফন করা লাগবে, আপনারে খুব দ্রুত গোসল দিয়া বাড়ি থেকে বিদায়ের ব্যবস্থা করবে। আরে বন্ধু, যেই স্ত্রীর সঙ্গে একে বিছানায় এক বালিশের মধ্যে মাথা দিয়া 20 বছর 30 বছর 40 বছর কাটায় দিলেন, আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সঙ্গে আর একটা মিনিট শুয়ে থাকবে না, লাফ দিয়ে ওইটা চলিয়া যাবে, আর বাড়ির লোকদের বলবে খুব দ্রুত লাশটারে বাড়ি থেকে বিদায় করে দাও। লাশ দেখলে সন্তানরা ভয় পায়, লাশ দেখলে কেন জানি নিজের কাছে ভয়ে ভয়ে লাগে। যুবক মুরব্বী বাপজানেরা একটু মনোযোগ দিয়ে শোনেন না, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। আল্লাহর একজন ওলি, নাম হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখে, একদিন তার মুরিদদের নিয়ে বয়ান করে, তার মুরিদরা তাকে ডাক দিয়ে বলে, হুজুর গো আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করেন, প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডে কেন কান্না করেন? ও হুজুর, কান্না করতে করতে আপনার চোখটা অন্ধ হয়ে গিয়েছে, এরপরও কেন আপনি কান্না ছাড়েন না? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমার মুরিদেরা শোনো, আমি কবরের ভয়ে কান্না করি। তার মুরিদেরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি কবরের আযাব নিজের চোখে দেখছেন? বলে, না, আমি কবরের আযাব নিজের চোখে শুনছি, আর নিজের চোখে আমার আল্লাহ আমার দেখার সৌভাগ্য করে দিয়েছেন। তার মুরিদেরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমন কবরে আযাব দেখলেন, আমাদেরকে একটু বর্ণনা করেন, আমরা একটু শুনি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আমার মুরিদের আলেমরা তোমরা শুনো, আমি একদিন একটা সফরের রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে হঠাৎ করে একটা কবর আমার সামনে পইড়া গেল, আমি ওই কবরের সামনে দাঁড়াইয়া আমার চক্ষুটা বন্ধ করিয়া আমি একটা সূরা তেলাওয়াত করলাম। ওই সূরাটা তেলাওয়াত করার পরে আমি যখন দুইটি হাত তুলে আল্লাহর কাছে মুনাজাতের জন্য হাতটা বাড়ায় দিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ের মধ্যে লাইগা গেল। আমার এই বাতাসটা আমার সহ্যের ধারণ ক্ষমতার মধ্যে ছিল না। আমি তখন আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, আমি আপনার বান্দা, আপনার ইবাদত করি, ও আল্লাহ আপনার কাছে আজকে আমার একটা আবদার, আমি দেখতে চাই এই কবরের লাশটা কেমন আছে, আমি দেখতে চাই এই কবরের মুদ্দারটা কেমনে আছে, তার কেমন আযাব হয় আমি আমার নিজের চোখে দেখতে চাই। ও আল্লাহ, আপনি আমার মারিফতি চক্ষুটা খুলিয়ে দেন। আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করলেন, সঙ্গে সঙ্গে আমার মারিফতি চক্ষু দুইটা আমার আল্লাহ খুলিয়া দিলেন। আমি আমার চক্ষু দিয়ে কবরের দিকে তাকায় দেখি, ওই কবরের মধ্যে বিষধর সাপ বলি একটা মানুষ তার হাতের মধ্যে সবল দেয়,
গোটা হাতের মাংসগুলো সাপটা তার নিজের দাঁত দিয়ে উকড়ায় নিয়ে আসে, আবার তার পায়ের মধ্যে কামড় দেয়, আবার মাংসগুলো পা থেকে তুলিয়ে নিয়ে আসে, আবার নাকের একটা ছিদ্র দিয়ে ডুইগা মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন কইরা আরেকটা নাকের গর্ত দিয়া বের হয়। এই বান্দা, এই কবরের মুর্দার ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে আমার কি কোনো ছেলে নাই? দুনিয়ার মধ্যে কি আমার কোনো মেয়ে সন্তান নাই? দুনিয়ার মধ্যে কি আমার কোনো আওলাদ নাই যে আমার জন্য একটু রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে? যেই বান্দা আমার তো কোনো অংশীদার নাই যারা আমার জন্য একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদের ডাক দিয়ে বলে, মুরিদেরা শোনো, দুনিয়ার মধ্যে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়,